দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থ পরিবারের মেধাবী কলেজ ছাত্রের চিকিৎসার জন্য পথে ঘাটে অর্থ সংগ্রহ করে চলেছে ইটাহার হাটখোলা এলাকার বেশ কিছু যুবক। উত্তর দিনাজপুর ইটাহার ব্লকের পোরশা হাটখোলা এলাকায় রাজকুমার ঘোষের একমাত্র কলেজ পড়ুয়া ছেলে দীপ ঘোষের দুটি কিডনি বিকল। কিডনি পরিবর্তন করে ছেলেকে সুস্থ করে তুলতে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। এই খবর প্রচার করা হয়েছিল আরসিটিভি সংবাদে। দীপ ঘোষকে সুস্থ করে তুলতে এগিয়ে এসেছে ইটাহার হাটখোলা এলাকার উৎসাহী বেশ কিছু যুবক। কলকাতা একের পর এক বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় ছড়াচ্ছে উদ্বেগ। পার্ক স্ট্রিট অ্যাক্রোপলিস মলের পর এবারে বড়বাজারের মেহতা বিল্ডিং এ আগুন লাগলো। মঙ্গলবার মেহতা বিল্ডিং এর ব্লক বি এর থার্ড ফ্লোরে একটি ওষুধের গোডাউনে আগুন লেগে যায়। ঘটনাস্থলে প্রথমে দমকলে 4টি ইঞ্জিন পৌঁছায়, আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে আরো 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতে আশ্রয় নামল কলকাতা কর্পোরেশন এবং পুলিশ। সরকারি জায়গা দখলমুক্ত করতে যেমন শুরু হয়েছে অভিযান, তেমনি শহরে ফুটপাত হকারদের দখলমুক্ত করতে মঙ্গলে শুরু হল অভিযান। সোমবার রাজ্যের সব পৌরসভা চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা বেশ কয়েকটি পৌরসভার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। দলীয় মন্ত্রী থেকে আমলা অনেককেই মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়তে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর মঙ্গলবার কলকাতায় শুরু হল হকার উচ্ছেদ অভিযান। মঙ্গলবার বিকেলে মাথাভাঙা শীতলকুচি সড়কের বড় কাওয়াডারা এলাকায় অটোর ধাক্কায় মৃত্যু হল এক অঙ্গনওয়াড়ি কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানা পুলিশ। মৃত অঙ্গনওয়াড়ি কর্মীর নাম ঝর্ণা আচার্য। জানা গিয়েছে মহিলা সাইকেল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় শীতলকুচি দিক থেকে আসা একটি বোলেরো গাড়ি একটি অটোকে পেছন থেকে ধাক্কা মারে। সেই অটোটি ধাক্কা মারে তার সাইকেলে। ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। 4 চাকা গাড়ির সঙ্গে সাইকেলের সংঘর্ষে মৃত্যু হলো সাইকেল চালকের। ঘটনাটি ঘটেছে বাগডোগরা পানিঘাটা মোড় সংলগ্ন সিংহিজোড়া কাছে এশিয়ান হাইওয়ে 2-তে। গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বাগডোগরা ট্রাফিক পুলিশের কর্মীরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। কোচবিহারে মাথাভাঙা মহকুমা হাসপাতালে আউটডোর বিভাগে জল জমে সমস্যায় রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা। অভিযোগ, সামান্য বৃষ্টিতে আউটডোর বিভাগে ঘরের ছাদ চুইয়ে জল পড়ছে। সেই জল জমে রয়েছে বহির্বিভাগে ভেতরে এবং চিকিৎসকেরা সেখানে রোগী দেখছেন, সেখানেও জল জমে রয়েছে। জলে দাঁড়িয়ে ডাক্তার দেখাচ্ছেন রোগীরা। বৃষ্টির দিনে ভোগান্তির মুখে মাথাভাঙা মহকুমা হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা রোগীরা। ধূপগুড়ি পৌরসভার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। জলাভূমি এবং ক্লাবের জমি ফেরতের দাবিতে পৌরসভার বিরুদ্ধে জোরদার আন্দোলনে জমিদাতা ক্লাব মঞ্চ গড়ে অবস্থান বিক্ষোভ বসেছে ক্লাবের সদস্যরা। প্রয়োজনে এই মঞ্চ করা হবে অনশন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গ্রিন সিটি পার্ক তৈরির নামে জমি হাতিয়ে নিয়ে জলাভূমি ভরাটের প্রতিবাদে পৌরসভার বিরুদ্ধে আন্দোলন নামল ধূপগুড়ি একটি ক্লাব। 1976 সালে 25শে জুন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। বিজেপি পক্ষ থেকে দিনটিকে গণতন্ত্রের কালা দিবস হিসেবে পালন করা হয়। তারই অংশ হিসেবে মঙ্গলবার 25 জুন হেমতাবাদ 2 নম্বর মন্ডলের উদ্যোগে কালা দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চা সভাপতি নিবাস শীল সহ অন্যান্যরা। এই কালা দিবস কেন পালন করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।